নমস্কার বন্ধুরা, আজ শিখব কিভাবে কালার করতে হয়। আসলে কালার করার অনেক টেকনিক আছে। যে কোনো দৃশ্য, ল্যান্ডস্কেপ বা যে কোনো ফল, যে কোনো কিছু আঁকার ক্ষেত্রে আমাদের কালারটার বিষয়ে অনেক সতর্ক থাকতে হবে। যেমন এখানে আমি দেখাচ্ছি একটি ল্যান্ডস্কেপ এঁকেছি। ঘর আছে, আকাশ আছে, গাছ আছে, নদী আছে, নৌকা আছে, দুপাশে কচু গাছ আছে। এখন কালারটা আমি শুরু করেছি একদম উপর থেকে। তা না হলে নিচ থেকে যদি কালার শুরু করা হয় তাহলে হাতে কালারগুলো লেগে অন্য জায়গায় সেটা ছড়িয়ে যায়। এজন্য উপর থেকে কালার করা শুরু করতে হবে। এরপর রঙের ব্যাপারে অবশ্যই যেখানে যে রং আমরা চেষ্টা করব অলওয়েজ হালকা কালারটা প্রথমে ইউজ করতে। এরপরে শেড দেওয়ার জন্য, মানে গভীর, ঘন, কালো এগুলো বোঝানোর জন্য আস্তে আস্তে আমরা ডিপ কালার ইউজ করব। আমি গাছের কালার করছি। প্রথমে হালকা সবুজ করে নিয়েছিলাম, এখন ডিপ সবুজ দিচ্ছি। উঁচু নিচু বোঝানোর জন্য ডিপ সবুজ এবং কালো একটু একটু করে ব্যবহার করতেছি। কলা গাছ আছে এপাশে, কলা গাছ ড্রয়িং করেছি আগে, এখন রং করছি। রংটা আমি সেমভাবে দিয়ে নিলাম। ঘরের উপরের গাছগুলো মনে রাখতে হবে, পিছনের জিনিস সবসময় গভীর কালো রং দিয়ে আমরা বোঝাতে পারবো। সামনের জিনিস যেটা সামনে থাকবে সেখানে আমরা একটু আলো ব্যবহার করব হালকা কালারটা দিয়ে। আর পিছনে সবসময় একটু অন্ধকার রাখার চেষ্টা করব। যেমন দেখতে পাচ্ছেন এখানে যত দূরে একদম গাছপালা দেখা যাচ্ছে, মানে গ্রামগুলো, এগুলো কিন্তু খুবই অন্ধকার অন্ধকার লাগছে। কারণ আমাদের দৃষ্টিসীমা যত দূরে যাবে তত আমরা আবছা এবং অন্ধকার দেখব, যত কাছে থাকবে তত ডিটেলস দেখব। যেমন এই ছবিটার সামনে আমি যে কচু গাছে রং করছি, এই ছবিটার সামনে আছে একদম কচু গাছ। আমি একটু নদীতে কালার করে নিচ্ছি, কারণ ওটা উপরে আছে। ওটা একটু কালারটা করে তারপরে আমরা নিচে নামবো। নদীটা আর বড় ব্যাপার হচ্ছে কালার ব্লেন্ড করা। কালারটা যেন এবড়ো থেবড়ো এটা যেন না বোঝা যায়। কালার ব্লেন্ডটা একটা বড় বিষয়। যেমন ডিপ কালার করার পরে তার উপরে যদি ওই কালারেরই হালকা কালার দিয়ে আবার ঘষতে থাকি তাহলে কালারটা একদম ব্লেন্ড হয়ে যায়, মিশে যাবে। যদি তা না পারি তাহলে হাত দিয়ে, আঙুল দিয়ে আমরা চেষ্টা করব ব্লেন্ড করার, বা কোনো টিস্যু পেপার নিয়ে নিব। তবে টিস্যু পেপারে কালার বেশি লেগে যায়, কালারটা ভালো ব্লেন্ড হয় না। দেখো সবার সামনে আছে কচু গাছ, সেজন্য কচু গাছের শিরা উপশিরাগুলোও দেখা যাচ্ছে, কারণ এটা সবচেয়ে সামনে। এই ল্যান্ডস্কেপের ছবিটা তোলা হয়েছে একদম এই কচু গাছের পাশ থেকে। এজন্য কচু গাছটাকে আমরা যত দূর পারবো ডিটেলস করব। এরপর আস্তে আস্তে ঘরটা, পথ এগুলো ডিটেলস করব। আর পিছনের দিকে যা দেখা যাচ্ছে, যেমন দূরে ওই যে গ্রাম দেখা যাচ্ছে, ওগুলো একদমই ডিপ করে দিব, মানে এটা দূরে আছে এটা বোঝাবো। আবার এই যে কচু গাছটা আঁকছি, দেখো তার ভিতরে তো আরও কচু গাছ আছে, তাই না? ওই জায়গাগুলো আমরা অন্ধকার, মানে কালো কালার দিয়ে দিব, মানে এটা ভিতরে অন্ধকার। যে কোনো জঙ্গলে চোখ রাখলে দেখা যাবে ভিতরে অন্ধকার দেখা যায় না, সেভাবে ঠিক আমরা অন্ধকারটা কালো কালার দিয়ে বুঝাবো। যে কোনো ল্যান্ডস্কেপ, মানে গ্রামের দৃশ্য বলো, যে কোনো দৃশ্যের ক্ষেত্রে সেম টেকনিকই অবলম্বন করতে হবে। এরপরে পথের ক্ষেত্রেও, এটা একটা গ্রামের মেঠো পথ, মানে মাটির পথ, তাই আমি একটু ব্রাউন কালার দিয়ে নিলাম। তার উপরে দুই পাশে একটু সবুজ। আগে কিন্তু আমি হালকা কালার দিয়ে নিয়েছিলাম, এরপরে আস্তে আস্তে ডিপ কালার দিচ্ছি। মাটির কালারটা, মানে অ্যাশ কালারটা একটু দিয়ে নিলাম। রাস্তার দুপাশে সবুজ ঘাস বুঝালাম। বাড়ির উঠোনটা ওই যে অ্যাশ কালার দিয়ে বুঝিয়ে দিলাম। আর কচু গাছগুলো আগেই শিরা উপশিরাগুলো আমি মার্কার পেন দিয়ে মার্ক করে রেখেছি, সেগুলো কালার করে দিলাম। নৌকাটা আঁকছি, নৌকার নিচে কালো থাকে। নৌকায় একটা সুই আছে। সুই হচ্ছে যেখানে মানুষ বসে রোদ থেকে বাঁচার জন্য। এই যে নদীর একদম পাশের জলটা, সেটা নদীর পাড়ের পাশে যে ঢালটা থাকে সেটা আমি একটু কালো কালার দিয়ে বুঝিয়ে দিলাম। ঘরের ভিতরে দরজা জানলা খোলা, মানে ঘরের ভিতরে অন্ধকার, সেটাও আমি কালো কালার দিয়ে বুঝিয়ে দিলাম। আবার নদীতে যে ঢেউগুলো দোল খেলছে সেটা নীল, ডিপ নীল দিয়ে বুঝালাম। আর এই যে নীলটা দিচ্ছি, এটা একটা বৃষ্টির দৃশ্য আঁকবো, তো এজন্য
মানে আমি চেষ্টা করেছি রাস্তায় একটু নীল কালার দিতে, আবার ওই যে ঘরের সামনে মানে উঠানে সেখানে একটু নীল কালার দিয়ে দিয়েছি যাতে জলটা বোঝা যায় যেখানে একটু জল জমে আছে। এটা অপশনাল। আবার ঘরে ডিটেলস করলাম, যেটা যে ঘরটা পিছনে আছে সেটা একটু বেশি অন্ধকার করলাম। এরপরে কচু গাছগুলো, এগুলো ওই যে ডায়মন্ড মার্কার পেন দিয়ে তোমরা মার্ক করে নিবে। ঘাসগুলো, কচু গাছটা অবশ্যই যেটা সামনে থাকবে, কচু গাছ হোক আর আম গাছ হোক, যে জিনিসটা ছবির সবচেয়ে সামনে থাকবে সেটা ডিটেলস করব আমরা যে কোনো ল্যান্ডস্কেপের ক্ষেত্রে।